আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমার এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি। একটাই আমার উদ্দেশ্য যে যারা বাংলাদেশ থেকে আমার যেসব ভাইরা লিবিয়ায় আসবে তাদেরকে আমি মূল লিবিয়ার যে মূল সত্য বিষয়টা সেটা তুলে ধরার চেষ্টা করি। তো আমার সাথে অনেক ভাই ব্রাদাররা আছে, যোগাযোগ করে, আমার কাছে মাঝে মাঝে ফোন দেয়। তো আমি যতটুকু পারি তাদেরকে ভালো পরামর্শটা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমার ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটার মূল টপিকটা হলো, এক ভাই আমাকে মেসেজ করছিল ইউটিউবে। উনি জানতে চাইছিল যে লিবিয়ার বর্তমান টাকার মান কেমন, বা লিবিয়ার কয় টাকার নোট আছে। তো আজকে আমি আলোচনা করব 2024 সাল। আজকে 2024 সালের 5 তারিখ, 2024 সালের মে মাসের 13 তারিখ। তো এই সময় 2024 সালে এই সময় লিবিয়ার 1 টাকা বাংলাদেশের 18 টাকা বর্তমানে। তো এই টাকাটা আবার মনে করেন যে উঠানামা করে। 5 মাস আগেও ছিল 21.5 টাকা, 22 টাকা 1 টাকায়। তো হঠাৎ করে রোজার মাসেই মনে করেন যে টাকার মানটা একটু কমে গেছে। তো এখন 18 টাকা করে আছে। তো আবার মনে করেন যে আবার হয়তো 1 মাস পরেও 20 টাকা হয়ে যেতে পারে, বা 2 মাস পরেও আবার 22 টাকা হয়ে যেতে পারে। এটা বলার কোনো নাই, এটা সঠিক কেউ বলতে পারবে না। তো বর্তমানে লিবিয়ার টাকা 1 টাকা বাংলাদেশের 18 টাকা করে। এই হলো একটা পয়েন্ট গেল যে টাকা কত কত টাকা রেট 1 টাকায়। আপনি যদি 1000 দিনার পাঠান বাংলাদেশে লিবিয়া থেকে, তো 18,000 টাকা পাবেন। তো এই গেল একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হলো, আপনাদেরকে আমি চাইছি, ওই ভাই জানতে চাইছে লিবিয়ায় কোন কোন নোট বা কয় টাকার নোট আছে। তো আমি আজকে আপনাদের সামনে নোট নিয়েই হাজির হয়েছি যে কত লিবিয়ায় কোন কোন নোট আছে, সেটাই আপনাদেরকে নিজ চোখে আমি দেখাবো যে লিবিয়ায় কত কত টাকার নোট আছে। তো আমার কাছে এই যে এই টাকাটা আছে, এই টাকা। সো এখানে লিবিয়ার যত রকম নোট আছে সব কয়টাই আছে। লিবিয়ায় বাংলাদেশের মতন এত বেশি নোট নেই, অল্প নোট। আর লিবিয়ায় হাইস্ট নোট হলো 50 দিনার, হাইস্ট। এর থেকে বেশি নেই। 50 টাকাই এই দেশের বড় নোট, 50 দিনারের। সো আমি ছোট থেকেই শুরু করি। এই যে এইটা হলো 4 আনা, লিবিয়ার 4 আনা। বুঝছেন? বুঝতে পারছেন? এই যে এটা হলো লিবিয়ার 4 আনা। আপনাদেরকে লিবিয়ার টাকার সাথে পরিচিত করাই দিই। এটা হলো লিবিয়ার 4 আনা। আপনারা যদি লিবিয়ায় আসেনও কোনো দিন আসেন, তাহলে হয়তো নতুন অবস্থায় আপনাদের টাকা চিনতেও একটু কেমন কেমন লাগবে। তো আপনাদেরকে চিনাই দিলাম, এটা হলো 4 আনা। আর এটা হলো 8 আনা। 8 আনা, বুঝতে পারছেন? এটা হলো 8 আনা, লিবিয়ার 8 আনা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হলো লিবিয়ার 1 দিনার। 1 দিনার মনে করেন যে
লিবিয়ায় কয়েলের ভিতরে এটাই সব থেকে বড় নোট, 1 দিনার। বড় কয়েল, সরি, বড় কয়েল 1 দিনার। তো এটা গেল কয়েলের পর্যায়। কয়েল এইখানেই শেষ। 4 আনা 8 আনা 1 টাকার ভিতরেই সীমাবদ্ধ কয়েল। তো দ্বিতীয় নম্বরে আপনাদেরকে দেখাবো লিবিয়ার নোট। নোট সম্পর্কে আপনাদেরকে পর্যায়ে আলোচনা করব, বলবো। তো এখানে আমার কাছে লিবিয়ার সব ধরনের নোট আছে আমার কাছে। এখানে সব ধরনের নোট আছে আমার কাছে লিবিয়ার। তো ফার্স্ট টাইম আমি ছোট নোট থেকেই যাই। তো এটা হলো লিবিয়ার 5 টাকা। এটা হলো লিবিয়ার 5 টাকা, এই যে দেখে নেন। তো এটা হলো ছোট নোটের ভিতরে সব থেকে ছোট নোট। এটা হলো 5 টাকা। লিবিয়ার সব থেকে বড় ছোট নোট 5 দিনার। তো 5 দিনার হলো 2 রকম আছে, এই যে আরেক কালার, 2 রকম নোট। এটা হলো আগের, আর এটা হলো প্লাস্টিকের। এই নোটটা হলো প্লাস্টিকের, আর এটা হলো আগের নোট, অনেক আগের। সেন্ট্রাল ব্যাংক অফ লিবিয়া লেখা আছে। তো দ্বিতীয় নম্বরের নোটটা হলো 10 টাকা। এটা 10 টাকা লিবিয়ার, সেন্ট্রাল ব্যাংক অফ লিবিয়া। এটা লিবিয়ার 10 টাকা। এই দেশের টাকাগুলো অনেক বড় বড় টাকা, কাঁঠাল পাতার মতন টাকা, অনেক বড় বড়। বাংলাদেশের 500 টাকাও এই দেশের 5 টাকা সমান না। আর 10 টাকা তো কি বলবো, অনেক বড় টাকা। 10 টাকা অনেক বড়। এটা হলো 10 টাকা লিবিয়ার। তো লিবিয়ার 10 টাকা সমান সমান বাংলাদেশের, এখন আপনি গুণ করে দেখেন কত আসে। 18 টাকা সমান। গুণ করে দেখেন 10 টাকা সমান। তো 3 নম্বরে হলো 20 টাকা। লিবিয়ার 20 দিনার। 20 দিনার লিবিয়ার। তো আমার কাছে লিবিয়ার সব দিনারের থেকে, সব টাকার থেকে আমার কাছে 20 দিনারটা দেখতে সুন্দর লাগে, অনেক সুন্দর নোট। এই যে দেখেন লিবিয়ার 20 দিনার। 20 দিনার, এটা দেখে নেন। আপনাদেরকে এই টাকা দেখানোর মূল উদ্দেশ্যটা হলো যে আমার কাছে জানতে চাইছে, অনেক ভাই ব্রাদাররা বাংলাদেশ থেকে আমার কাছে জানতে চাইছে, সেজন্য আমি ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য। তো এটা হলো 20 দিনার। তো 3 নম্বরে আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি 50 দিনার, লিবিয়ার একেবারে সর্বোচ্চ টাকা নোট। এটা হলো 50 দিনার। 50 দিনার, এটা সেন্ট্রাল ব্যাংক অফ লিবিয়া। এটা হলো 50 দিনার। হলো 50 দিনার। তো আপনারা গুণ করে দেখেন 18 গুণ 50 দিনার কত আসে। তো এটা হলো 50 দিনার। এটা হলো 20, এটা হলো 10 দিনার। এটা হলো 5 দিনার। এটা হলো 5 দিনার। আর এখানে যে এটা 1 টাকার কয়েল, 1 দিনার লিবিয়ার কয়েল, এটা 4 আনা। 4 আনা। আর এটা হলো 8 আনা লিবিয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন টাকা সম্পর্কে, লিবিয়ার টাকা সম্পর্কে আপনারা অবগত হতে পারছেন। তো আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য যেন লিবিয়ায় ভালো থাকতে পারি। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যারা আমার ভিডিও দেখেন আমার জন্য দোয়া করবেন। আর যারা
লিবিয়ায় আসতে চান, তো বর্তমানে 2024 সালে আসতে পারেন, সমস্যা নাই। কিন্তু লিবিয়ার একটু স্যালারি কম, বাট লিবিয়া আপনি বেকার থাকবেন না, এটাই আমার সব থেকে বড় বিষয় কথা। তো লিবিয়া আসেন, সমস্যা নেই, দোয়া করি। পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনি যখন কষ্ট করবেন, চেষ্টা করবেন, অবশ্যই আপনি সফল হবেন। এটাই সব থেকে বড় বিষয়, আপনি সফল হবেনই। আর যে কোনো বিষয়ে আপনার লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য যখন স্থির করবেন, তখন আপনার গন্তব্যে পৌঁছাতে আপনার সমস্যা হবে না। আর বিষয়টা হলো যে বাংলাদেশের বিভিন্ন চক্র থেকে আপনারা দূরে থাকবেন। বিভিন্ন চক্র আছে যে লিবিয়ায় বিভিন্ন চক্রান্ত করে লিবিয়ায় মানুষ নিয়ে আসতেছে বা করতেছে, তাদের থেকে আপনারা বিরত থাকবেন। আর যে কোনো বিষয় বিরত থাকবেন। আর ভালো মানুষ দেখে, ভালো মানুষের সাথে যোগাযোগ করে তারপরে আপনি লিবিয়ায় আসবেন। এটা হলো ভাই হিসেবে আপনাদের কাছে এটাই আমার বড় কথা। আর আপনাদের যার যার মন্তব্য আছে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের মন্তব্য বা আপনাদের প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ইউটিউবে কমেন্ট করবেন, আমাকে সমস্যা নেই, আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি যেন বাংলাদেশের সবাই ভালো থাকে। আর আমার পিছনে হলো বাংলাদেশের ফ্ল্যাগ। আমার এক ফ্রেন্ড আসছিল আমার কাছে, তো ওর মাধ্যমে আমি বাংলাদেশের পতাকাটা নিয়ে আসছি এখানে। এই যে দেখেন, এই যে দেখেন বাংলাদেশের পতাকাটা পিছনে আমি নিয়ে আসছিলাম 5-6 মাস আগে, পতাকাটা নিয়ে আসছি। এটা হলো রুমে রুমে সাজায় রাখছি পতাকাটা। তো বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমার প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি। তো অবশ্যই আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, সেজন্য আমার ভিডিওটা করা। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। আর যে কোনো বিষয় জানতে হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমার ইউটিউবে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।